হামজার দেখানো পথে এবার আরেকটা বড় নাম যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলে। লাল সবুজ রংটা গায়ে মাখতে রাজি হয়েছেন কানাডার ক্যাভালরি এফসির তারকা মিডফিল্ডার সমিত সোম। রবিবার থেকে তার পাসপোর্ট সহ যাবতীয় কাজ শুরু করবে ফুটবল ফেডারেশন। বাফুফের সিনিয়র সহসভাপতি বলছেন, হামজার পর সমিতের অন্তর্ভুক্তিতে শীঘ্রই দক্ষিণ এশিয়ার পরাশক্তিতে পরিণত হবে বাংলাদেশ দল। দেশের ফুটবলে বইছে সুসময়ের হাওয়া। হামজার পর এবার সমিত সোম হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসছেন আরেক প্রবাসী হাই প্রোফাইল ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলতে সমিতের সবার আগে প্রয়োজন পাসপোর্ট। রোববার থেকে শুরু হচ্ছে সে প্রক্রিয়া। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন দেশের মাটিতে হামজার সঙ্গে অভিষেকও সম্ভব। সেজন্য উঠে পড়ে লেগেছে বাফুফে। হামজার পর সমিতকে লাল সবুজ রঙে দেখতে মুখিয়ে আছেন দেশের ফুটবল ভক্তরাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে আপনারা জানেন যে হামজা আমাদের দেশে হয়ে খেলেছে, সমিত সোম আসবে এবং এরকম যদি আরও কিছু মানসম্পন্ন বিদেশি প্লেয়ার আমাদের বাংলাদেশ দলে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, তা আমার মনে হয় আমরা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে একটা আধিপত্য বিস্তার করতে পারবো খুব শীঘ্রই। কানাডার বয়সভিত্তিক দলে খেলে র্যাশফোর্ড উইংসের ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে সমিতের। জাতীয় দলের জার্সি ও গায়ে তুলেছেন এই বক্স টু বক্স মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও খেলেছেন তিনি। মাঝ মাঠে হামজা জামালের সঙ্গে সমিতের উপস্থিতি বাংলাদেশের খেলার নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা রাখবে তা ভেঙে বলার দরকার নেই। একটা ফেজ যেটা আমাদের কন্ট্রোলে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রক্রিয়া, পাসপোর্ট বলেন, জন্ম নিবন্ধন বলেন, সেগুলি আমরা একদম ফাস্ট ট্র্যাকে করে ফেলবো। বাট ফিফার হাতে যেটা আসলে আমাদের কন্ট্রোলে নাই। সো ফিফার ওখানে কতটুকু সময় লাগবে এটা আমাদের উই উইল ট্রাই আওয়ার বেস্ট। কানাডার জাতীয় দলে খেলায় ফিফার অনাপত্তি পত্র নেয়ার পরই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সমিত। সেটা সময় সাপেক্ষ হলেও দুপক্ষই আশাবাদী জুনের আগে সব আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব। তৌসিফুল হাসান, নিউজ 24।